سبيل الدموع سبيل. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. বর্তমান সমাজে এটা লক্ষ্য করা যায় যে একজন মুসলিম অপর মুসলিমকে যদি কোনো কিছু বলে ইসলাম সম্পর্কে, যে আপনি কেন এমন কাজ করেন, তাহলে এটা তার জবাবে সেই লোক এটা বলে যে আল্লাহ তাআলা তো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন এবং যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। তখন সেই লোকটা অজুহাত দেখায় যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেননি, সেই কারণেই আমি আজ এই ভুল পথে আছি। কিন্তু সেই মানুষ জ্ঞানের অভাবে, মূর্খতার কারণে এই অজুহাত দেখায়, কিন্তু সে কোনোদিনও এই দিকে দৃষ্টিপাত করেনি যে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি তিনি বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম যাল্লুন ইল্লা মান হাদাইতা, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন তারা বাদ দিয়ে সবাই পথভ্রষ্ট। তারপর আল্লাহ বলেছেন, ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। আরো অন্যত্রে আল্লাহ তাআলা সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায় বা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি বা সেই সম্প্রদায় নিজের অবস্থা নিজেরাই পরিবর্তন করে। তো এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে যে মানুষ আল্লাহর পথকে খোঁজে না, যে মানুষ আল্লাহর পথে চলার চেষ্টা করে না, সে নিজের মূর্খতায় এবং অজ্ঞতার কারণে সে নিজে আল্লাহর উপর দোষ চাপাচ্ছে এবং সে এই ইসলাম বিরোধী হওয়া বা ইসলামের পথে না চলার জন্য দায়ী সে নিজে। কারণ বর্তমান সমাজে আমরা যতগুলি প্রতিষ্ঠান দেখতে পাই বা কোনো শিশুর অভিভাবক, তারা সবাই চেষ্টা করে যে তাদের বাচ্চাকে দুনিয়াবী শিক্ষা দান করা। কারণ দুনিয়াবী শিক্ষা যদি কেউ গ্রহণ করে তাহলে সে বড় হয়ে সেটা থেকে টাকা পাবে। মানুষ এখন টাকার পিছনে এভাবে ছুটে তাদের যে ফরজিয়াত আছে, তাদের যে ওয়াজিবাত আছে, সেগুলা সমস্ত মানুষ ভুলে যাচ্ছে এবং তারা এই টাকার পিছনে ছুটে ছুটে মূল জ্ঞানটা সেটাকে মানুষ হারিয়ে ফেলছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবাইকে জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে কি আমার বাণী যায়নি? তখন সেই মানুষ আর জবাব দিতে পারবে না এবং অবশেষে সে কঠিন শাস্তি পাবে। যেরকম নাসাইর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ জ্ঞান তলব করা, জ্ঞান খোঁজা সমস্ত মুসলিমের উপর ফরজ। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে যে আল আদাল, মানে ন্যায়পরায়ণ। আল্লাহ তাআলা তার ইসলামের আলো সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। এবার যে মানুষ আল্লাহর কাছে চায় না হেদায়েত, সে কিভাবে আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রত্যাশা করতে পারে? কারণ আমরা শুনলাম যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদিস কুদসিতে যে তোমরা সবাই আমার কাছে হেদায়েত চাও এবং আমি তোমাদেরকে হেদায়েত প্রদান করব। তাহলে যে মানুষ হেদায়েত চাচ্ছে না, সে অযথা আল্লাহকে দোষারোপ করছে এবং সে নিজের ওপর আযাব নিক্ষেপ করে নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।